ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড দিয়ে ডলারে পেমেন্ট করতে পারবেন, ডলারে কেনাকাটা করতে পারবেন। ফেসবুক বুস্ট থেকে শুরু করে বাইরের দেশে কিন্তু ব্যবহার করার সুবিধা পাবেন। এমন একটি সুবিধা দিচ্ছে সিটি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট। সিটি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করলে 4টি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড নিতে পারবেন। এমএক্স ডেবিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ইউনিয়ন পে কার্ড। এই 4টি কার্ডে কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড। দেশের বাইরে এই 4টি কার্ডে ব্যবহার করতে পারবেন। দেশের বাইরে এই 4টি কার্ড দিয়ে ডলারে কেনাকাটা করতে পারবেন। সিটি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট কীভাবে ওপেন করতে হবে, কী কী তথ্য প্রয়োজন হবে, ইন ডিটেলস আজকের ভিডিওতে জানতে পারবেন। আমি কিন্তু নর্মালি সিটি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বর্তমানে ব্যবহার করছি। সিটি ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে দেশের যে কোনো এনপিএসবি কিউকে সাপোর্টেড এটিএম থেকে টাকা উঠাতে পারবেন। সিটি ব্যাংকের প্রথম সুবিধায় আসি। প্রথমে বলেছি তারা কিন্তু 4টি কার্ড দিচ্ছে, 4টি কিন্তু ডেবিট কার্ড। আপনার পছন্দ মতো কার্ড নিতে পারবেন, আপনার যেটা ভালো লাগে। আপনি চাইলে কিন্তু অ্যাকাউন্টের সাথে 4টি কার্ডে ব্যবহার করতে পারবেন। এখানে সুবিধা হচ্ছে কি, আপনার যে গেটওয়ের কার্ডটি ভালো লাগে আপনি এটা নিয়ে বিকাশেও চাইলে অ্যাড মানি করতে পারবেন। মাস্টার কার্ডের মাধ্যমে, ভিসা কার্ডের মাধ্যমে অ্যাড মানি করতে পারছেন, নগদও অ্যাড মানি করতে পারবেন। বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, দারাজ, আলিবাবা, আলি এক্সপ্রেস, দেশের বাইরের গুগল থেকে শুরু করে ফেসবুক বুস্টিং আমি ব্যবহার করেছি। পেমেন্টের কোনো ঝামেলা হয়নি, আমি কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করেছি। সিটি ব্যাংকে চাইলে কিন্তু আপনি ইসলামিক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, ইসলামিক অ্যাকাউন্টেও লেনদেন করতে পারবেন। সিটি ব্যাংকের সবচেয়ে একটা ভালো সুবিধা সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সিটিটাস। আমি কিন্তু প্রায় 7 থেকে 8 বছরের বেশি সিটিটাস ব্যবহার করেছি। সিটিটাস ব্যবহার করে সবচেয়ে ভালো লাগে তাদের ক্যাশব্যাক কোডের মাধ্যমে 2 লক্ষ টাকা পর্যন্ত আপনি এটিএম থেকে উঠাতে পারবেন। চাইলে কিন্তু সিটি ব্যাংকের কার্ড দিয়েও কিন্তু আপনার লিমিট অনুসারে টাকা উঠাতে পারবেন। আপনি লিমিট যত দিবে আপনার ডেবিট কার্ডে, এই লিমিট অনুসারে লেনদেন করতে পারছেন। এটা কিন্তু খুবই ভালো। আপনার লিমিট অনুসারে অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন, টাকা উঠাতে পারবেন। চেক বইয়ের মাধ্যমেও কিন্তু আপনি টাকা উঠাতে পারছেন। এখন আসি অ্যাকাউন্ট ওপেন করার জন্য নর্মালি কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে। প্রথম ডকুমেন্ট হিসেবে ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি। নমিনির আইডি কার্ড প্রয়োজন হচ্ছে, নমিনির একটি ছবি প্রয়োজন হচ্ছে। অবশ্যই আপনাকে ব্যাংকে যে আপনার ন্যাশনাল আইডি কার্ড, নমিনির ন্যাশনাল আইডি কার্ডের হার্ড কপি নিয়ে যেতে হবে। এছাড়া আপনাকে ইনকাম সোর্স ডকুমেন্ট দিতে হচ্ছে। আপনার যদি ইনকাম সোর্স ডকুমেন্ট না থাকে, আপনি কিভাবে আয় করছেন বা ব্যাংকে কিভাবে লেনদেন করবেন, আপনার উৎস কী, এটার জন্য আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র এটা জমা দিতে পারেন। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে জমা করবেন, তাছাড়া জমা করার প্রয়োজন নেই। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে আপনার বাসার একটি ইউটিলিটি বিল কপি নিয়ে যাবেন। যদি সেম হয় এটার প্রয়োজন নেই। এই তথ্যগুলো সাবমিট করে নর্মালি অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। অ্যাকাউন্ট ওপেন করার পর অ্যাকাউন্ট অ্যাক্টিভ হতে 3 থেকে 7 কর্মদিবস সর্বোচ্চ সময় লাগে। নর্মালি কিন্তু এটা 3 থেকে 5 দিনের মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়। আরেকটি সবচেয়ে ভালো সুবিধা, আপনি কিন্তু ইনস্ট্যান্ট কার্ড নিতে পারবেন এবং নাম প্রিন্ট করে নিতে পারবেন। আমি কিন্তু ইনস্ট্যান্ট কার্ড নিয়েছি, নাম প্রিন্ট করে নিয়েছি। ব্যাংকে যদি স্টকে কার্ড থাকে আপনি কার্ডটি নিতে পারছেন এমএক্স ক্যাটাগরির। যদি পছন্দ না হয় এমএক্স গেটওয়ের কার্ড, আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড, ইউনিয়ন পে কার্ড এটা যে কোনো একটা নিতে পারেন। এটা 5 থেকে 7 কর্মদিবস সময় লাগবে আপনার এন্ডে আসতে। আপনি যদি চান চেক বই ব্যবহার করবেন আপনার অ্যাকাউন্টের সাথে, প্রতিটি পাতার জন্য 20 টাকা করে চার্জ দিতে হচ্ছে, সাথে 15% ভ্যাট। আপনি যদি 10 পাতার চেক বই নেন 230 টাকা চার্জ দিতে হচ্ছে। আপনি যে কোনো কার্ড ব্যবহার করুন না কেন, বর্তমানে তাদের ডেবিট কার্ডের 690 টাকা চার্জ নিচ্ছে। আপনি যে SMS পাচ্ছেন, ইনস্ট্যান্ট মেসেজ পাবেন, এটার জন্য 345 টাকা চার্জ নিতে প্রতি বছর। আপনার অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি কিন্তু 2 বার কেটে নিচ্ছে সিটি ব্যাংক থেকে। 10,000 টাকার নিচে লেনদেন হলে আপনার কোনো অ্যাকাউন্ট মেনটেন্যান্স নেই। 10,000 টাকার উপরে হলে আপনার কিন্তু অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ হচ্ছে। এটার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অ্যাকাউন্টের সাথে সিটি ব্যাংকের সিটিটাস ডিজিটাল ব্যাংকিং দিয়ে অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। বিভিন্ন যে এমএফএসগুলো আছে, বিকাশ, নগদ, উপায়, এই এমএফএসগুলোতে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। অনেকগুলো এমএফএস কিন্তু সিটি ব্যাংকের সিটিটাসে রয়েছে। আপনি কিন্তু ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করার সুবিধা পাচ্ছেন। চাইলে কিন্তু আপনি ক্রেডিট কার্ডও বিল পেমেন্ট করতে পারছেন। সিটি ব্যাংকের কার্ড দিয়ে ডলারে পেমেন্ট করার জন্য পাসপোর্ট থাকতে হচ্ছে, পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট করতে হবে। আপনি চাইলে পাসপোর্টের মেয়াদ অনুযায়ী আপনার ডেবিট কার্ড এন্ডোর্সমেন্ট করতে পারছেন। আপনি সর্বোচ্চ $12,000 পর্যন্ত প্রতি বছর ব্যবহার করতে পারবেন।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য ব্যাংক থেকে সবসময় বলে থাকে 10,000 টাকা। এটা ব্রাঞ্চের উপর নির্ভর করবে। অনেক সময় 1,000 টাকা ইনিশিয়াল ডিপোজিট করে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য করতে পারবেন। অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য করেও কিন্তু আপনি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। অলরেডি কারা কারা সিডিটাস ডিজিটাল ব্যাংকিং ব্যবহার করছেন এবং কেমন সুবিধা পাচ্ছেন এটারও আপডেট জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ব্যাংকিং বিষয়ক তথ্যগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।